আজকে ডেমোর মূল বিষয়বস্তু হলো ভগ্নাংশের ধারণা। আজকের পাঠ হচ্ছে ভগ্নাংশের ধারণা। শ্রেণী হলো চতুর্থ, বিষয় হলো গণিত। তারিখটা তোমাদের নিজের ইচ্ছা মতো দেবে, যখন যে তারিখে তোমাকে করাতে হবে এই ভগ্নাংশটা দেখা দেবে ডেমোটা, তখন সেই তারিখে ডেমোর তারিখটা দেবে। দেখো এখানে বলেছে বিষয় গণিত, শ্রেণী চতুর্থ এবং আজকে, এবং এই ডেমোটা কীভাবে তুমি 5 মিনিটের মধ্যে কমপ্লিট করবে সেটা আমি দেখাবো। এবং তার আগে আমি যে বিষয়গুলো বলেছিলাম সেই বিষয়গুলো তোমরা প্রত্যেকে খেয়াল রাখবে। প্রথমত হচ্ছে, আমি আবার একবার রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, যে তোমাকে যখন বলবে তোমার নিজের ইচ্ছা মতো একটা ডেমো দেখাও কিংবা অঙ্কের ওপর একটা ডেমো দেখাও, তখন তুমি প্রথমেই ধন্যবাদ জানাবে যে স্যার আমাকে ডেমো দেখানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, তারপরে তুমি উঠে যাবে, উঠার পরে জিজ্ঞাসা করবে, পারমিশন নেবে যে আমি কি আপনাদেরকে স্যার ম্যাম আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র হিসেবে ধরে নিতে পারি। অবশ্যই হ্যাঁ বলবে, তারপর বলবে ধন্যবাদ স্যার। তারপরে কি করবে, তারপরে হচ্ছে তুমি যখন বোর্ডে যাবে, হ্যাঁ বোর্ডে যাওয়ার আগে ছাত্রদেরকে জিজ্ঞেস করবে, মানে কাল্পনিক ছাত্র হিসেবে তুমি ধরে নিয়েছো, তাই এই ক্ষেত্রে তুমি জিজ্ঞাসা করবে যে তোমরা সকলে কেমন আছো, প্রত্যেকে ভালো আছো তো। হ্যাঁ আমিও ভালো আছি। তারপর তুমি বোর্ড ওয়ার্ক করতে যাবে। যখন বোর্ডে তুমি এই বিষয়গুলো লিখবে, যে গণিত, চতুর্থ শ্রেণী, তারিখ, আজকের পাঠ, ভগ্নাংশের ধারণা, এগুলো যখন লিখবে, লেখার সময় কিন্তু কথা বলতে হবে। কেন বলতে হবে, তার কারণ হচ্ছে পিছনে যে বাচ্চাগুলো আছে, তুমি ক্লাসের মধ্যেই ভাবো যে তুমি ক্লাসের মধ্যে আছো, পিছনে যে বাচ্চাগুলো থাকবে তাদের সঙ্গে তুমি যদি কথা না বলো, তারা কিন্তু অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়বে, দুষ্টুমি করবে, ক্লাসে গন্ডগোল করবে। তাই তাদের সঙ্গে সর্বক্ষণ কানেক্ট থাকতে হবে কোনো না কোনোভাবেই, সেটা যে কোনো কথাই হোক না কেন। ঠিক আছে, তাই কথা বলাটা থামালে হবে না। তুমি বোর্ডে লিখছো মানে কথা স্টপ রাখবে তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু মেন পয়েন্ট। কারণ তুমি প্রথমে যেটা দেখাবে, ডেমোটা ফার্স্টে তুমি যেটা দেখাবে সেটা কিন্তু আকর্ষণীয় হতে হবে। মানে তোমার ডেমোটা দেখে যেন বুঝতে পারে যে না তোমার পড়ানোর ক্যাপাসিটি আছে, তোমার বাচ্চাদেরকে কন্ট্রোল করার ক্যাপাসিটি আছে, না তুমি জানো কীভাবে পড়াতে হয়, কীভাবে ক্লাসকে কন্ট্রোল করতে হয়। এটাই এই বিষয়ে কিন্তু ওনাদের কিন্তু ধারণাটা হয়ে যাবে। যখন এই ধারণাটা হয়ে যাবে তখন অবশ্যই তুমি 2 নাম্বার পেয়ে যাবে। বুঝতে পারলে তো বিষয়ের জ্ঞানের গভীরতাটা তারপরে যাচাই হবে একটু। কারণ 5 মিনিটের মধ্যে তোমার মধ্যে কী কোয়ালিটি আছে সেটা কিন্তু বোঝা পসিবল নয়। কিন্তু তোমার মধ্যে যদি বলা দক্ষতা ভালো হয়, মানে কীভাবে তুমি মানে ক্যাপাসিটি হ্যান্ডেল করছো, বিষয়টাকে দেখছো, ছোটো ছোটো জিনিসগুলো খুব ভাইটাল। কারণ ছোটো ছোটো জিনিসগুলো তুমি যদি ভুল করে দিয়ে আসো তাহলে কিন্তু হবে না। তুমি খুব ভালো জ্ঞান আছে তোমার, কিন্তু তুমি মেনটেন করতে পারছো না। হ্যাঁ, বোর্ডে লেখার সময় কিছু কথা বলছো না, আবার তুমি বোর্ডে লেখার পরে কথা বলছো, এগুলো কিন্তু করলে হবে না। দেখো এইটা কিন্তু তোমার 2 মিনিট 41 সেকেন্ড চলে গেল, এখনও কিন্তু আমি ডেমো শুরু করিনি। জাস্ট আমি তোমাদেরকে কিছু গাইড করে দিলাম। এবার শুরু করবো আমি ডেমোটা। তাহলে ডেমোটা আমি শুরু করব। তাহলে আমি কি বললাম, বোর্ডে লেখার সময় কিন্তু কথা বলবে যে তোমরা আজকে কতজন এসেছো ক্লাসে কেউ জানো, তখন এইসব কথা বলতে পারো। কিংবা তোমরা প্রত্যেকে খেয়ে এসেছো, তো এইসব কথা বলতে বলতে কিন্তু লেখাগুলো যেন কমপ্লিট হয়। ঠিক আছে, তারপর কী করবে তোমরা, তারপর একটা গল্প ক্রিয়েট করবে, একটা সিন ক্রিয়েট করবে। এমন একটা সিন ক্রিয়েট করবে যেন বাচ্চারা সেটার মধ্যে ইনভলভ হয়ে যায়। ইনভলভ মানে কি, তারা ঢুকে যায় এবং তারা বুঝতেই না পারে যে আমরা পড়া করছি। ঠিক আছে, মানে খেলার ছলে, গল্পর ছলে ছলে এই সমস্তভাবে পড়াতে হয়। এটাই আসল বাচ্চাদেরকে পড়ানোর ক্যাপাসিটি, মানে স্টাইল। তাহলে শুরু করা যাক আজকের ডেমোটা। ঠিক আছে, তাহলে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো বলবো, আমি একদম মেন পয়েন্টে চলে আসছি। এবার যখন তুমি এইগুলো সব বলে দিলে, তখন বলবে যে তোমাদেরকে আমি 2টি দলে আজকে ভাগ করব। খুব মজা একটা খেলা খেলবো আজকে। তোমাদেরকে আমি আজকে দুটো দলে ভাগ করব, ভাগ এ দল আর বি দল। তোমরা তো দুই দিকে বসে আছো, দুই দিকে। তাহলে বলো দেখি এ দলে কে কে আসবে আর বি দলে কে কে যাবে, বলো, হাত তুলো। এ দলে যারা আসবে হাত তুলো। বেশ, তোমরা কতজন হচ্ছে, তোমরা প্রত্যেকে হাত তুলো। কতজন কতজন বলো। রাহুল তুমি উঠো, দিক গুণে দেখাও কতজন হচ্ছে। কতজন হচ্ছে, 24 জন। বাহ, বেশ 24 জন। আর বি দলে তোমরা যারা আছো তোমরা কতজন হচ্ছে, একজন উঠো। রিয়া উঠো, কাউন্ট করো, গুনো কতজন হচ্ছে, কতজন। 26 জন। বেশ 26 জন, তাহলে বেশ। এবার তাহলে এ দল হচ্ছে 24 জন আছো তোমরা, আর বি দল হচ্ছে 26 জন। আমরা একটা খেলা খেলবো, দেখবো আজকে কে জিতে কে হারে। ঠিক আছে, প্রত্যেকের স্টোরি তো একদম মন দিয়ে শোনো। এবার দেখবো কার শক্তি বেশি। কারণ এই যে লড়াই হবে, এই লড়াই কে জিতবে দেখি। 24 আর 26, 24 আর 26-এর মধ্যে কে বড়, 26 বড় তো। তাহলে তো বি দলটা বেশি ভারী মনে হচ্ছে। বেশ, তাহলে আর একটা দল চাই তাহলে। তাহলে এ দল যে হেরে গেল, তাহলে বি দলটাকে হারাতে গেলে আর একটা দল চাইতো। বেশ, তাহলে সেই দলটা আমরা তৈরি করব। কীভাবে তৈরি করব, তাহলে দেখো এ আর বি দল, তোমরা দুজনেই, তোমার দুজনে যদি একসঙ্গে হয়ে যাও তাহলে কতগুলো হবে, কতজন হবে বলতে পারবে। এ আর বি কতজন হবে, 24। তোমরা তো শিখেছে যোগ, তাহলে যোগ করতে হবে। বাহ, খুব বলেছো, 24 + 26 কত হবে, 0।
এটা 4 50 বা 50 জন। তাহলে 50 জন তখন হয়ে গেল, তখন 50 জন তো বেশি শক্তিশালী। তাহলে 50 জনের মাথায় যদি আমি 24 জনকে চাপাই, মানে চাপিয়ে দিই, আবার যদি 50 জনের মাথায় 26 জনকে চাপিয়ে দিই, তাহলে কি পারবে, সামলাতে পারবে? পারবে, হ্যাঁ ঠিক বলেছো। কেন? তার 50টা তো 24 থেকে বড়, 50-এর শক্তিটা বেশি, এর শক্তি বেশি, 24-এর শক্তি কি কম, 26-এর শক্তি কম। ঠিক আছে, তাহলে চলো আমি 50-এর মাথায় 24টাকে চাপিয়ে দিই, তাহলে কি হয় আমরা দেখব। ঠিক আছে, মজার একদম খেলা। কে জিতে দেখি শেষ পর্যন্ত, এখনও পর্যন্ত ফাইনাল কিন্তু হয়নি, কে জিতেছে দেখা যাক। দেখো 50-এর আমি মাথায় চাপিয়ে দিলাম, 50-এর মাথায় কাকে চাপাচ্ছি, চাপাচ্ছি আমি 24কে। আবার 50-এর মাথায় চাপাচ্ছি কাকে, 50-এর মাথায় চাপাচ্ছি 26কে। কেন? কারণ 50টা বেশি শক্তিশালী, মাথায় সহজে বয়ে নিয়ে যেতে পারবে। আবার 24-এর থেকেও বেশি শক্তিশালী, আবার 26-এর থেকেও বেশি শক্তিশালী। তাহলে এই যে আমি লিখলাম, এই যে আকারে আমি লিখছি, এটা কি বলে? এটাকে বলে ভগ্নাংশ। এই আকারে যেটা আমি লেখা হয় এটাকে বলা হয় ভগ্নাংশ। এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে বুঝতে পারলে আজকে আমরা খেলার ছলে শিখে নিলাম ভগ্নাংশ। তাহলে এইটাকে কি বলবে এরকম যদি থাকে ভগ্নাংশ? তাহলে দেখো বোর্ডে আমি লিখছি, দেখো বলো তো এটাকে কি বলবে। দেখো এই যে আমি বোর্ডে লিখছি, এটা তোমরা বলবে এটা কি লিখছি। বেশ, রাহুল বলো, রাহুল উত্তর দিয়ে বলো। এই যে 5/3, এটাকে কি বলে, টোটালটাকে কি বলবে? পুরোটাকে ভগ্নাংশ। বাহ, তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো ভগ্নাংশ? বাহ, বেশ ঠিক আছে। এবার দেখো প্রত্যেকে যেহেতু ভগ্নাংশ বুঝতে পেরেছো, তাহলে তোমরা বলো তো এই যে অপরের এইটাকে তো কিছু বলবে, এইটাকে বলে লব, এটাকে বলে লব। আর নিচের এটাকে কি বলে? এটাকে বলে হর। বুঝতে পারলে? এটাকে লব বলে, এটাকে হর বলে। এবার ভগ্নাংশ যে তৈরি হলো, এর কিন্তু 3 জন আছে, মানে এরা 3 ভাই। 3 ভাই কে কে? এরা 3 ভাই হচ্ছে, প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ দেখো যদি ইন্টারভিউতে তোমাদের এইটুকু দেখেই ছেড়ে দেয় তাহলে কিন্তু ছেড়ে দিতে পারে, আর যদি না তুমি কন্টিনিউ করতে বলে তাহলে তোমাকে এক্সট্রা আর কিছু অ্যাড করতে হবে। সেটা কি? যে 3 জন আছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর লেখার সময় বোর্ডে লেখা পরিষ্কার হতে হবে আর মোটা মোটা হতে হবে, ঠিক আছে, যেন প্রত্যেকে দেখতে পায়। আর একজন কে? আর একজন হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এই দেখো এই 3 ভাই, 3 ভাই কিন্তু ভগ্নাংশের। এবং এরা, এবার তোমরা কিভাবে চিনবে কে কোন ভাইটা কি নাম? হ্যাঁ সেটা চিনতে হবে। প্রকৃতকে কীভাবে চিনবে, অপ্রকৃতকে কীভাবে চিনবে, মিশ্রকে কীভাবে চিনবে? দেখো প্রকৃত ভগ্নাংশ চেনার নিয়ম হচ্ছে, দেখো প্রকৃত মানে কি? প্রকৃত মানে হচ্ছে যে মানে ভালো, যে ছোটটাকে মাথার ওপর রাখে। হ্যাঁ, যে দেখো তা এই 5/3, এই 5/3টা কি প্রকৃত ভগ্নাংশ। কেন? তার কারণ হচ্ছে বড়টা ছোটটাকে মাথার ওপর রাখছে, মানে 3টা ছোট 5-এর থেকে, তাহলে 5টা তো বড়। এটা মানে হচ্ছে এটা তো হচ্ছে হর, এটা লব। তার মানে হচ্ছে যখন লবটা ছোট হবে, যখন লবটা ছোট হবে হরটা বড় হবে, তখন তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উল্টোটা, বিপরীতটা। মানে 5/3, মানে এটা কিন্তু ছোটোর মাথার ওপর চাপবে। হ্যাঁ, মানে শক্তিশালীটা মানে কম শক্তিশালী মাথার উপর চাপবে। আবার মিশ্র ভগ্নাংশ কি? এই দেখো মিশ্র ভগ্নাংশটা হলো এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এই দুই ভগ্নাংশের মানে এদের যে বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্যগুলো এর মধ্যে থাকবে। মানে এ ছোটোটাকে মাথার উপর চাপাবে, আবার বড়টাকেও চাপাতে পারে, কিন্তু তার সঙ্গে আর একটা বৈশিষ্ট্য যুক্ত হবে, যেমন 2/3/5। ঠিক আছে, অথবা অথবা কী হতে পারে, অথবা এখানে অথবা লিখতে পারো, অথবা হ্যাঁ 2/5/3। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে তোমরা কি বুঝলে ভগ্নাংশ কাকে বলে, কীরকম দেখতে হয়? ভগ্নাংশ লিখতে গেলে কি করতে হয়? মাঝে একটা দাগ দিতে হয়, দিয়ে অপরটা কি হয়, অপরটা হচ্ছে লব, নিচেরটা হর। ভগ্নাংশে 3 ভাই আছে, কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এবার এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কীভাবে চিনবো একটু আগে বলে দিলাম। তাহলে কালকে তোমাদের পড়া ধরবো যে ভগ্নাংশটাকে লিখতে দেবো তোমাদেরকে, হর কোনটা, লব কোনটা, হ্যাঁ ভগ্নাংশ কয় ভাই, কি কি কীভাবে চিনবে, এগুলো পড়া থাকলো। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আবার আমি বলে দিচ্ছি। এবং তোমরা ক্লাসে চুপ করে বসে থাকবে, আবার একটা
সে আর তোমাদের ক্লাস নিতে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, কাল কিন্তু পড়াটা করে আসবে। চলো।